মামা আসসালামু আলাইকুম। আমরা একটা কাম করছি আপনার অনুমতি ছাড়া, আড়ি পাতিল সব বাইর করে আপনার জন্য একটু দুধ আর গুড় রেখে গেছি। সরিষা যত শুকোবে তত তেলটা ভালো হবে। কালকের মুন্সিরে দেখেছি, ছোট মুন্সিরে আর বড় মুন্সির কাজ দেখা। যাওয়ার সময় ছোট মুন্সিকে দিয়ে যাবো 4টা আলু। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, আমরা বাবার বাড়িতে ফিরেছি। ফিরেই দেখি সবাই আগুন পোহাচ্ছেন। তুমুল আড্ডা চলছে। আজকের আড্ডার বিষয় রাসেলস ভাইপার। কত বড় ওই সাপ, ওই সাপ হ্যাঁ এই গাড়ি পর লাঠি খান চাপ দিয়া কি সাপ পেঁয়াজ দিয়ে বানি টানে আনি কি রাসেলস ভাইপার? আসল নামটা আপনারা বলতে পারতেছেন? রাসেল ভাইপার। হ্যাঁ, এক একজন এক এক নাম বলে। হ্যাঁ মানে উচ্চারণটা বিকালে, হ্যাঁ না উচ্চারণটা না, কেউ বলে নাসর ভাইপার, নাসুর ভাই, হ্যাঁ রাসেল ভাই, আবার ওই গোয়ালন্দের দিকে দেখি বলে রাসেল ভাইরা, রাসেল ভাইরাস বলে। হ্যাঁ রাসেল ভাই, রাসেল ভাই। আমাদের এই অঞ্চলে মূল নাম হচ্ছে, অঞ্চলে যদি যায় মানুষের কামড় খেয়ে মরে যাবে সব, মরে যাবে। গোলবাহারি ভাববে, ভাববে যে এটা বিষ নাই। জঙ্গলের গোলবাহারি। গোলবাহার তো আলাদা, কিন্তু এটার আপনার আমাদের এখানে বলে মূলত এই সাপটা বল সাপার সাপ, বল ছাপা। হ্যাঁ বলের মতো সাপ। এর হলো সবচেয়ে বেশি বলে বল সাপার সাপ। সুন্দরবন। এটাও বলে, এটা বলে যে হয় দিকে এটা বলে এর বাংলা নাম কি জানেন? কি বাংলায় বলে চন্দ্রবোরা। ও চন্দ্রবোরা। এটা এর আবার ফুলে বেশি, ঠিক আছে, একদম ফুলে, ফুলে যায়। ও হচ্ছে আপনার মানে রাগ বেশি, লড়ে কম, ফোসফোস করে। হ্যাঁ লড়ে কম। গোকরা যেমন আপনার একটা ফোঁস দিল, একটা সাউন্ড করলো যে, আর ও হচ্ছে মানে নিঃশ্বাস নেবে, ফুলবে, আবার আমরা দেখেছি তো এই তো দড়ি না জোরে যা তো আর করতে পারে না, মারিউছি, এ থেকে আর করে এই সাপরে মারিউছি আমরা। এ কি দৌড়ায় না? না 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 না, ওই নিঃশ্বাস অনিঃশ্বাস সাথে এর চলে কিন্তু রেটেল স্নেকের মতনই এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যে বলে যে দাবরা এক ধরে কামড় দেয় বা লাভ দেয়, না, ব্যাপারটা তা না। না আচ্ছা এটা আচ্ছা। হলো গল্প। তবে ভাই খুব সবচেয়ে দ্রুত আক্রমণ করতে পারে কামড়টা ভাই। হ্যাঁ হ্যাঁ, এই সাপের কামড় আবার বিষাক্ত। 16 কি বলে এরকম, যাক যাক যাক, সেটা বলতে সে বলে বাঁচে না। মানে 1 সেকেন্ডে 16 ভাগের একবার। হ্যাঁ যদি হাতে কামড় মারে হুম হাত কাটা লাগবে, বুদ্ধি নাই তাছাড়া। না না, হুম বাঁচে না, আমি শুনছি ওই যে সাপ বিশেষজ্ঞ তার কাছে শুনে আজকে ভুল। এই লোক এই আরে সাপ- পাগল, সব রোগ ওষুধের ওষুধ আছে বুঝলেন। হাত কাটা লাগে। না না, হাত কাটতে হবে কেন? না, যেটা হচ্ছে যে হয় কি রাসেলস ভাইপার কামড় দেওয়ার পরে ফুলে না, এরপরে আপনার গ্যাংগ্রিন হয় ভাই। হ্যাঁ যদি চিকিৎসা না নেয়, হসপিটাল থেকে চলে আসলো, তখন গ্যাংগ্রিন হলে দেন কেটে ফেলতে হবে। গ্যাংগ্রিন হলে তো সেটা মানে পচা লাগে আর কি। এটা আমরা রাসেলস ভাইপার কামড় দেওয়া মাত্রই যেটা হয় ফুলে যায়, হ্যাঁ আমার প্রচুর ফুলে। আর ফুলার মূল কারণ হচ্ছে সাপ কামড় দেওয়া মাত্র আমরা কি করি, বাঁধি না, হ্যাঁ, এই জায়গাটা বাইধে ফেলি, বাঁধা যাবে না। আমরা বাঁধি তো এইখানে, তাই না? তো কামড় দিচ্ছে এখানে, এখানে বাঁধতে হবে, বাঁধাটা বাঁধতে হবে আপনার হালকা করে, যেন আঙুলটা ঢুকে আচ্ছা রক্ত আচ্ছা চলাচল করতে পারে। কিন্তু আমরা এত টাইট করে বাঁধি, এমনিতে তো রক্ত চলাচল হয়, এরপরে তো ওখানে বিষক্রিয়া হয়েছেই, তখন হলো ওই জায়গাটা ফুলে পচনের সৃষ্টি হয়, পচনের সৃষ্টি হয়। মানে আমরা হয়তো আমরা দেখছি, আমরা কোনোদিন হয়তো ভাগ্যে পড়ি নাই, ভাগ্যে না পড়ুক, ভাগ্যে না পড়ুক। চলাচল করতে পারে। আমরা মারিছি। কাজল ভাই, তাহলে সারা জীবনে পাঠ্যপুস্তকে আমাদেরকে যে প্রাথমিক চিকিৎসা ভুল পড়াইলো, আরে আগের চিকিৎসা এখনকার চিকিৎসা বদলাইছে না। এখন বইতে দেখবেন যে আপনার ওইটাই চলে আসছে। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম হয়েছে হয়েছে। হয়েছে। যেমন এই যে কমন যেটা, আমাদের দেশে আচ্ছা। এই যে আমরা যে মানে কমন যেটা দেয় ওটা দিয়ে হয়ে যায়। এটাতেই, হ্যাঁ হ্যাঁ, এটাতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার 10টা ভায়ালে, মানে 10টা ভায়াল মিলে একটা ডোজ, একটা ডোজ, ও 10টা ইনজেকশন দিতে হয়। 10টা ইনজেকশন, 10টা মিলে একটা করে ইনজেকশন দিতে হয়। যাক, ওটাতে মানে অ্যান্টিভেনম মানে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে পারলে রোগী বেঁচে যাবে। বুঝতে পারছেন? সময়ের মধ্যে, দেরি করা যাবে না। কিন্তু এখান থেকে এখান থেকে কতক্ষণ লাগবে চরভদ্রশন সদর হাসপাতাল যেতে? এখান থেকে ধরেন এক টানে যদি যাই, একটানে গেলে সময় মতন পৌঁছানো যাবে। বাইকে নিয়ে যাবে। বাইকে নিয়ে যেতে হবে, ওখান থেকে স্পিড বোট অথবা ট্রলার, যেটা হয় যদি ইস্যু হয়, কল্যাণপুর হয়, এখন পারে, এবং সবাই আসে। টাইম পাবেন আপনি 90 মিনিট। ও 90 মিনিটের মধ্যে? 90 মিনিটের ভিতরে দিলে মোটামুটি
মানে বাঁচার সম্ভাবনা 90% লোকই রিকভার করে। হ্যাঁ, ভালো হয়। না কিন্তু এই 90 মিনিটের মধ্যে কি করে সম্ভব এখান থেকে যাওয়া? বর্ষার মধ্যে যাওয়া সুবিধা আর কি। বর্ষার মধ্যে এখন সাপোজ যদি একটা অকারণ হয়ে গেল, হুম, একটা গাড়ি আসতে দেরি হবে, দৃঢ় হবে, আবার যাওয়া লাগবে, কথাটা বুঝেন? ওখান যা এখন সম্ভব আবার দিবি সব রাস্তা 6 ঘন্টা লাগবে তো 90 মিনিট তো 1.5 ঘন্টা। যাক, তো এটা যাওয়া লাগবে আর কি, মানে তখন ওই যে সবকিছু বাদ দিয়ে কত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় হ্যাঁ। সেটা করা লাগবে। জি। সাপের গল্প আরো বাকি আছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। সবাই ভীষণ হয়রান, সারাদিন কাজ করেছেন, আমরাও সারাদিন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করেছি, রাতের এই আড্ডাটি দারুণ উপভোগও করেছি। এই মানুষগুলো এক কথায় অসাধারণ। শুনছি, জানছি, আমরাও খোঁজ নিছি। খোঁজ নিছেন? জি অবশ্যই। আবার এই আগুন জ্বালায় বসতে হবে, আজকে তো খারাপ অবস্থা খুব। মুন্সি, ঠান্ডা কিন্তু জমতেছে। ঠান্ডা আজকে নাই না, একটু আগে খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, প্রচণ্ড শীতে একেবারে কাঁপন ধরে গেছে আমাদের সবার। এখানে আর সময় নিব না, যেহেতু রাতের খাবার খেয়ে ফেলেছি। বাউর বাড়ির এই ঘরটির কোনায় আমাদের যে শোয়ার জায়গা, সেখানে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন আকাশে সূর্য উঠেছে, কুয়াশা আজ একটু কম, রোদ উঠবে মনে হচ্ছে। যাই হোক, দারুণ সুন্দর একটি সকাল দিয়ে আমাদের শেষ দিনের যাত্রা শুরু হলো। আমরা গত কয়েকদিন ধরে আছি, ঘুরছি বাউর বাড়ি থেকে বাউর বাড়ি, আর ঘোড়ার গাড়িতে করে ফসলের ক্ষেতের মাছ দিয়ে ছুটে চলছি চরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর মাঝে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরছি আপনাদের সামনে। আশা করি ভালো লেগেছে। আর যাচ্ছি কোথায়? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মনটা একটু খারাপ, কারণ আজকেই আমরা গরুর ঘাস ভাই। এই চর ছেড়ে চলে যাব। বাউর বাড়ির জীবনটা আসলে দারুণ উপভোগ করছিলাম আমরা। যাই হোক, যেতে তো হবেই। আমরা সকালবেলা আলাল মামার কাছ থেকে বিদায় নিয়ে কয়েকটি বাউর বাড়ি ঘুরতে ঘুরতে ফেরত যাব। কেমন একটু দেখা দরকার না? ও আলু, এই পকেটে রাখলে যাওয়ার পথে ওই কালকের বাচ্চাগুলোকে পেলে। আমরা আলাল মামার বাউর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন চারপাশে একটু চক্কর দিয়ে ফিরতি পথ ধরছি। কি করবেন? হ্যাঁ, পকেটে থর, পকেটে থর। মুন্সি তো সাইড ব্যাপক ফলন হবে। কালকের মুন্সিরে দেখেছি, ছোট মুন্সিরে আর বড় মুন্সির কাজ দেখি। যাওয়ার সময় ছোট মুন্সিকে দিয়ে যাবো 4টা আলু দরকার আমাদের। হ্যাঁ, গাছটা লাগাই দাও, আর কাজ হবে না। তাও লাগাই দাও। এই আলুটাও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক না। এটা থাকে এখানে। হ্যাঁ, না না না, নষ্ট হবে না, নষ্ট হবে না, কোনোদিনও নষ্ট হবে না। আলু সারা জীবন লাগাইছি আমরা। কি বাবা, এটা উঠানোর সময় নিয়ে যাবে। বাড়ি কি নাটোর নাকি? এখানকার মানুষ? আচ্ছা আচ্ছা, আলু দিলাম চারটে। মেম্বার সাহেব কি হয় তোমার? বলে নেয় নাই কিন্তু, বলে নেয় নাই। আবার নামের আগে মুন্সি লাগাইছে। কি বললো? হ্যাঁ, নামের আগে মুন্সি লাগাইছে। খালা আছেন আমার। ও বাবা, খালা আলু নিতেছে কিন্তু চারটা। আগে নিয়ে তারপর কথা বলতেছে। চলো 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 চলো। আর এখানে মরিচ গাছ। বুঝলেন ভাই, আমাদের খেলা পরের বার খাবো নি আপনার হাতের রান্না, পরের বার এসে খাবো নি আপনার হাতের রান্না। ভুট্টা যখন উঠবে তখন। ঠিক আছে, ভালো থাকেন। আজকে আপনার বোনের হাতে খাবার খেয়ে আসি। হ্যাঁ, সৈয়দা, সৈয়দা খালা, ঠিক আছে। খালা শোনেন, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটোর জেলা, এই একটাই নাটোরের কোন জায়গা? লালপুর, বাগাতিপাড়া থানা। বাগাতিপাড়া। আচ্ছা, আলু পোড়া খাবেন? না না না, ওইখানে না, ওই না, ওখানে আমরা খাবো, চলো। রেখে যেতাম। না, এখানে পোড়ায় খাবো। এটা আমার বাড়ি না। শীতকালীন সব ধরনের ফসলই এই চরে হয়। এই চর শুধু নয়, দেশের প্রতিটি চরেই শীতকালীন সবজি এবং কালাই থেকে শুরু করে রবি শস্য যেগুলো, সেগুলো হয়। আমরা
ঘুরে ঘুরে দেখছি এবং একই সময়ে এই চরের মানুষদের সঙ্গে কথা বলে যেটা জানছি যে এদিকে ফলন হয় প্রচুর পরিমাণে। ঘরওয়ালা, ও গরুওয়ালা চলে আসছে। যাক, অনুমতিটা নেওয়া হয়ে চরে নির্দিষ্ট কারো পরিচিত হওয়ার প্রয়োজন পড়ে না, যে কোনো বাউর বাড়িতে গেলে আপনি আতিথেয়তা পাবেন। দারুণ, এখানকার মানুষগুলো অসাধারণ। কাম করার পরে অনুমতি। ওই মামা, আসসালামু আলাইকুম। আমরা একটা কাম করছি আপনার অনুমতি ছাড়া। আমরা হইলে ওই লাঠি দিয়ে পিটাবে। আমরা সাজালায় খাইছি আপনার চুলায়। হাঁড়ি পাতিল সব বাইর করে। আপনার জন্য একটু দুধ আর গুড় রেখে গেছি। জ্বালায় খাই নিন। আর ওই দুধ চা আছে, আপনি হিট দিয়ে খেয়ে নিন। না, আপনার জন্য দুধ চা রেখে গেছি, ওইটা একটু হিট দিয়ে আপনি খেয়ে নেবেন, কেমন? পরে না, আমার কথা মনে করবেন। পরে না হলে বলবেন যে কিনছেন কালোটা? বাহ সুন্দর। আর আপনার রাগ নেই তো? ছিলেন কত দূর? ক্রস হলো যে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ভাত রান্না করে লাউটা খাইছি আপনার জন্য রান্না গামবুট করে- ব্যবহার করেন না আপনি? গামবুট ব্যবহার করেন না? গামবুট, এটা গামবুট ব্যবহার করবেন। আছে আছে গামবুট আছে। আছে আছে, ও সব আমার চেক দিয়ে হয়ে গেছে। এই যে উপরওয়ালার ভরসা। উপরওয়ালার ভরসা, হ্যাঁ। ওই ওই এক বাবার বাড়িতে শুনলাম যে এই সিজনে এই চরে হাজার খানিক র্যাটেল স্নেক মারা পড়ছে। র্যাটেল বলতে র্যাটেল না তো, রাসেল ভাইপার সহ আরো সাপ আর কি কাটা পড়ছে আর কি। রাসেল ভাইপার আর দারাস আর গোকরা, এটা হচ্ছে মেশিন চরে ফোন বেশি। কাটা মেশিন যখন চালায়, হুম। তখন এমনি কুসুম। তখন কি কুচায় সেটা তো আর জানা যায় না। তবে ওই যে হাত হাত দিয়ে যারা ওই যে কলা বাগানে কাজ করে, তারা বলে কলা বাগান ভর্তি সাপ। মেশিনেও প্রচুর মারা যায়। বেশি না তো মারা পড়বেই, ঘাসের মধ্যে যা থাকে সব আওলায় যায়। আরে দুপুরে আমরা বিদায় নিব, তবে দুপুরের খাবার খাবো। সকালে বেশ কয়েকটি বাউর বাড়িতে ঘুরেছি, মানে আলাল মামার বাউর বাড়ি থেকে বের হয়ে বেশ কয়েকটি বাউর বাড়ি ঘুরে সবশেষ সাহেব আলী ভাইয়ের এই বাউর বাড়িতে এসে নামলাম। এখানে দুপুরের খাবার খেয়ে তারপর রওনা দেবো আমরা। মামা আসবেনি আসবেনি আসবেনি, ও অসুবিধা নাই, শিয়াল তো। আমরা সাহেব আলী ভাইয়ের বাউরে না। ও যে একটা সফর হলো গো। এখন ঘোড়া রেস্টে যাও বাবা, তুমি ঘোড়া তুমি রেস্টে যাও। আদর আলী কোথায়? বাহরের লোকজন কই? ও এখনো আসেনি? এই যে খালার বোন পাইছি। সৈয়দা খালা আছে নাকি? না, এই তো খালু। তো খালু কি দেখতেছি। হচ্ছে? ওটা কি? বুঝছো কারণ তো? কিসের? এই যে মুরগি চলে আসছে, মুরগি না করলাম। খাবো শাক পাতা। হুম, তাইলে খালা কই? খালা কই? খালার হলো নাতনি হয়েছে, উনি ব্যস্ত। ব্যস্ত? তাইতে খালুরে দায়িত্ব দিয়ে গেছি। সাহেব আলী ভাই গেল কই? আচ্ছা, এই যে ভাই সরিষা শুকানো হচ্ছে। আমরা যে সরিষা ইয়ে করা দেখলাম, কালকে যেটা দেখলাম, যত শুকোবে তত তেলটা ভালো হবে। তত ওজন কমবে, শুটকির মতো আপনার। আবার তেল ভালো করতে গেলে শুকোইতে হবে। হ্যাঁ, রান্নার ফাঁকে একটু পাও দিয়ে নিচ্ছে। না শুকাইলে তো আবার বিক্রি হবে না ভাই। ওই পাইকাররা এরকম হাতে ডলা দিয়ে। সৈয়দা খালা কোথায়? দিনে দুপুরে শিয়াল ঘুরছে আমাদের আশেপাশে, এবং যেদিন এই কাজগুলো করছিলাম আমরা সেদিন
একটি শিয়াল, পাগলা শিয়াল 7 জন মানুষকে আক্রমণ করে আহত করে ফেলেছিল। সেটি নিয়ে বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছিল পুরো চর জুড়ে। এসব কিছু নিয়েই চলে। এর মধ্যে দিয়ে বিপদ বাড়ে বন্যার সময়, অথবা এই সময় তাদের বড় বিপদ হচ্ছে সার সংকট। এই অঞ্চল কৃষি নির্ভর এবং এই কৃষকদের এখন বড় মাথা ব্যথার কারণ সময় মতো পর্যাপ্ত সার না পাওয়া। তেলের দাম কমানোর কাম। তেল কি বেশি দাম? হ্যাঁ, তেলের দাম বেশি না? বেশি বেশি না তাই কি, তেলের দাম বেশি। যদি একটু তেলের দামটা কমে আর কিছু সার পাই, তাহলে আমরা কিছু কৃষি মানুষ আছি পাইছে থাকা পারি। হ্যাঁ, তো সার পাচ্ছেন না? সার সার তো দেন সার তো পাই মানে টাকা দিয়েও সার পাচ্ছেন না? মানে আমি তো কত কত হাই আনছিলাম, মাইসে কই বেলা লাগছে যে সার পাইনি। হ্যাঁ, এই মাইসে বুঝতে পারছি। না, সারের এত জমি, সারের যদি টেনশন থাকে তাহলে তো বিরাট টেনশন, বিরাট টেনশন। হ্যাঁ, সারের দরকার। কি কি সার দরকার এখন? সারের দরকার না? কোন 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 সার লাগে এখন? সার তো এখন ওই যে সাবেল করে সাহেব আলী গেছে বাজারে। সার তো এখন বর্তমানে রাখতেছে হলে সাদা দিলে না। ইউরিয়া? আরে রামপুর আমার তো নাম দেন না। নাম জানেন না, সার দিচ্ছেন? ওই যে সার তো আমার ছেলে বেলে কিনে, হ্যাঁ আমি তো কেরোস্তানের ভিতরে বাড়িতে থাকি। হ্যাঁ, ওইটা খুব একটা কার করি না বাবা। সাদা রঙের সার। কোনটা হচ্ছে গুঁড়া গুঁড়াটা? বর্তমানে সাদাটা যে আর ইউরিয়া সার। হ্যাঁ, ইউরিয়া ইউরিয়া ইউরিয়া। রাখতেছে, তারপর মাইটা সারও লাগতেছে, মাইটা সার, ইউরিয়া। সার তো মেলা লাগে আপনাদের, মেলা সার লাগে। আসলে সংকটের কোনো শেষ নেই। এখানে হাজার হাজার বিঘা জমি চাষ করা হচ্ছে, যেখানে একদম সময় মতো পর্যাপ্ত এবং মানসম্মত বীজ লাগবে। কীটনাশক থেকে শুরু করে সার সব কিছুই একেবারে সময় মতো না আসলে বিপদে পড়তে হয় এদের। হ্যাঁ, সাহেব আসছে। বদনাম করবে লাগছে, বদনাম নাকি? খুব বদনাম হচ্ছে। বদনাম না? হ্যাঁ, আপনার এই কোন মাসে নামবে এই ভুট্টা? আপনার ভুট্টা হবে কত 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 মন হবে ভুট্টা কম বেশি? টার্গেট তো 8,000 মনের মতন। 8,000 মন? 8,000 আরে বাবা, 8,000 মন। এ তো বড় মহাজন তো। আরে বিরাট কোম্পানি, মহাজন কোম্পানি 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 মহাজন কোম্পানি, যারা হ্যাঁ। ব্যবসা বাণিজ্য করে তারা হলো মহাজন, আর এটা কোম্পানি। কোম্পানি, হ্যাঁ, বিশাল কোম্পানি। ঠিক আছে ঠিক আছে। বিশাল ক্ষেত, বিশাল। এই সারগুলো কোন মাসে দরকার ছিল? 2 মাস আগে, যদি 2 মাস আগে, কার্তিক মাসে দরকার। কার্তিক। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ, মনে করেন ভাদ্র মাসে কোনে, আশ্বিন মাসে কোনে, আশ্বিন মাসে কোনে, মনে করেন আমাকে 34 মাস পর্যন্ত হ্যাঁ, কম বেশি। তাহলে মানে ওই সময় বেশি সময় হলো আশ্বিন কার্তিক, আর মনে করেন কার্তিক মাসে কোন এখন জুন। এখন মাঘ মাস পড়ে গেল এখন মাঘ ধরেন, মাস। তাহলে এখন তাহলে তো সারটা কি সার কাজে লাগবে না। করবে? তা এরকম সরকার যদি আমাকে বন্ধ, আল্লাহ এটা সুযোগ সুবিধা সরকারে যদি আমাকে মানে দিতে সময় পারে, মতো দিতে হবে যে। সময় মতন দেয়, তাহলে আমরা ধরেন গরিব মানুষ একটু উকের সাথে পাই। কৃষি লোক জগ পেতে পানি গেল, দেখছেন নি? সামান্য ব্যাপার না কিন্তু। হ্যাঁ আপনারা গেলা সুবিধা খাইবেন, হ্যাঁ, জগ পেতে পানি খাওয়া লাগে। কোনো কোনো সময় আমাগো চোখে ভাত খেয়ে পানিও পাওয়া যায় না, পানিও পাওয়া যায় না যায় না। এক একটা তাহলে আমরা সময়। কত অসুবিধা। তাহলে আমরা যদি সুযোগ সুবিধা কিছু না পাই, তাহলে আমরা কেমনি বসবো? কেমনে বাঁচবেন? এইটাই আর কি। না, খারাপ কিছু বললাম? না না, ঠিক আছে ঠিক আছে। আর ক্ষেতের পর ক্ষেত, এগুলোতে সঠিক সময়ে সব কিছু পৌঁছানোটা খুব জরুরি। আর এটা হচ্ছে মাঘী সরিষা, হাইব্রিড সরিষা। হাইব্রিড না? হাইব্রিডের নাম দিচ্ছেন আপনারা মাঘী সরিষা। ওই যে একটা দেশের একটা এক এক এলাকা, দে- না? সেই। এই আর কি। আর ওটা কি কালায়? ওদের কয় মটর কুলাই, মটর আমরা কলাই। বলি মটর কুলাই। হ্যাঁ, আর অন্য অন্য এলাকায় কি বলে জানি না, আমার এলাকায় বলে মটর মটর কুলাই। কলাই। আমরা মটর কুলাই বলি। ভালো হয় না? হ্যাঁ, এটা চৈত্র মাসে উঠবে। চৈত্র মাসে উঠবে। চৈত্র মাসে। আর সরিষা বাকিগুলো উঠবে কোন মাসে? এই মাঘ ওই মাসে সরষে না, হ্যাঁ। ওই সরষে ধরুন, নাকি ফাল্গুন পড়ে ফাল্গুন যাবে? মাস না গেল, মাঘ মাস গেল, ফাল্গুন, হ্যাঁ। হ্যাঁ, চৈত্র গিয়ে প্রথম প্রথম উঠে পরে আসছে। উঠে আসবে। তাহলে এনে করে ভুট্টা উঠবে কোন মাসে? চৈত্র মাস, হ্যাঁ। বৈশাখ। এটা হলো শাক,
না ওই দূরে ভুট্টা। ওইটা হলো ভুট্টা, ওইটা হলো পেঁয়াজ। হুম। ওই কালারটা। চামচ পাতিলে কিছু নাই কিন্তু পাতিলে বাচ্চা কি খান আর না খান আইসে নক বাচ্চা করে খাইবে খাইবে এই দুই ভাইকে মোটরসাইকেলে তুলে দিছিলাম একসাথে, দুইজন আমাদেরকে রেখে খেতে বসে পড়ছে। এটা তো বোঝা লাগবে আমরা এই আপনাদের যে সময় অগ্রিম অগ্রিম অগ্রিম, হ্যাঁ। আরো 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 একদম কেন দেবো না না অল্প। খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। হ্যাঁ চামচটা বাড়ি দিয়ে দিয়েন। হ্যাঁ, চামচের বাড়ির শব্দ শুনতেছি তো। হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কি খান না খান আইসে নক বাচ্চা করে খাইবে আর দরকার নেই, আর দরকার নেই। বাবা রে বাবা ভাই তিনবার তুলিস কি তিনবারে তিনবারে এই হয়েছে আমার সে বাড়ি বাস। ভাই ঝোল লাগবে বাবার বাড়ির খাওয়া দাওয়া হলো, আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ওইখানে কয়েকজন আপা রেস্ট নিচ্ছে। দুপুরের খাবারটা দারুণ হয়েছে, যদিও পেশাদার রাঁধুনির রান্না নয়, তারপরেও সব মিলিয়ে দারুণ। আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিব, তবে তার আগে আশপাশটা একটু চক্কর দিয়ে দেখছি। এই অঞ্চলটি ছেড়ে আসলে যেতে ইচ্ছেই করছে না। এই সময় সবুজ এবং হলুদে একাকার ফসলের ক্ষেতগুলো, এখানকার মানুষরা অসাধারণ এক কথাই, এবং আমার সহযাত্রীরাও, এনায়েত, মুন্সি এনায়েত, আমাদের কাজল ভাই, বেলায়েত সর্দার, আমরা সবাই মিলে দারুণ একটি সময় কাটালাম। বেশ কয়েকটি দিন খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন বিদায় নেওয়ার পালা। যথারীতি বিদায় নেওয়ার সময় আমাদের বেলায়েত সর্দারের দুষ্টামি চলছে। ভাই তাহলে আচ্ছা, এত তোমাদের আবেগ, তাহলে চলো আমাদেরকে মইনুট পর্যন্ত আগায় দিয়ে আসো। ভাইজান গো ও ভাইজান ফুলা পান রইছে রে পানের ভাইজান। তাহলে কাঁদতেছেন কার জন্য? আমাদের জন্য না বউ পোলাপানের জন্য? আপনাদের আচ্ছা যান, তাহলে যান 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 যান, মুন্সি যাও। ভাই আসেন। আসুন ভাই আসুন। ওরে গতি এই খালটি আসলে শীতকালে একদম শুকিয়ে পড়ে, বর্ষায় এটি একেবারে ভরপুর থাকে, প্রচণ্ড স্রোত থাকে এই অঞ্চলে। যতটুকু জানি যে এটি একসময় মূল পদ্মা ছিল, পরবর্তীতে নদী ভেঙে এই জায়গাটি চর হয়ে গেছে। এখানে যে খাল রয়েছে, সেই খাল ধরে হাঁটতে হাঁটতে দূর থেকে দেখছিলাম প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে, বড় বড় পাখি। কী পাখি এখান থেকে বুঝতে পারছিলাম না, পরে ড্রোন উড়িয়ে দেখলাম। একেবারে অভাবনীয় নৈসর্গিক দৃশ্য এটি। এখনও এই অঞ্চলে সম্ভবত পাখি শিকার তেমন একটা হয় না, যে কারণে শিকারীদের বদ নজর পড়েনি। এখানে সব জাতের পাখি আমি দেখছি, পুরো চর জুড়েই আসলে পাখির কোনো শেষ নেই। কিন্তু এখানে এই জলায় অতিথি পাখি থেকে শুরু করে দেশি যাবতীয় পাখি যেগুলো সচরাচর এই অঞ্চলে থাকার কথা, তার সবকটাই দেখছি। অসাধারণ, চারপাশটা ভীষণ সুন্দর, এবং এখানকার মানুষের জীবনযাপন কষ্টের হলেও অনেক সুন্দর। যাই হোক, বিদায় নিচ্ছি। আমরা এই চরে উঠেছিলাম চর ভদ্রাসন দিয়ে, আর ফিরে যাচ্ছি ময়নট ঘাট দিয়ে। ভালো থাকবেন সবাই। খুব শিগগিরই মানে 2-1 দিনের মধ্যেই সুন্দরবনের একটি সিরিজ শুরু হচ্ছে। আশা করি দুবলার চর এবং সুন্দরবনের মানুষের জীবনযাপন নিয়ে নতুন সেই সিরিজটি আপনারা উপভোগ করবেন। যেতে যেতে আবারও কিছু কথা বলে যাই। বিশেষ করে আপনারা একটি বিষয় জানতে চাইছিলেন, সেটি হচ্ছে বাউর বাড়ি। বাউর বাড়িটি কী আসলে? এই অঞ্চলে বাউর বাড়ি অথবা ভাওর বাড়ি নামে পরিচিত যেই ঘরগুলো, সেগুলো মূলত বিস্তীর্ণ বিলের মাঝখানে, মানে যেখানে জমি চাষ করা হয় তার মাঝখানে একটি বা একাধিক ঘর, যেখানে মূলত সাময়িকভাবে ভাওর মালিক এবং শ্রমিকরা থাকেন। সেখানে চাষাবাদের জিনিসপত্র, কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। তো সেই ভাওর বাড়িকে কেন্দ্র করে আসলে চরের কৃষিগুলো চলে। চরে কী পরিমাণ কৃষির ফলন হয় সেটি
এমনি দূর থেকে বোঝার উপায় নেই। আপনারা যদি আমার মতো করে চরে চরে ঘুরে বেড়ান সেক্ষেত্রে নিশ্চয়ই সেটি দেখতে পাবেন। আর বাউর বাড়ির নাম কেন বাউর কিংবা ভাউর বাড়ি সেটি আমি যতটুকু জানতে পেরেছি জানিয়েছি। আপনাদের যদি কিছু জানার থাকে এ বিষয়ে নিশ্চয়ই এখানে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আগেই বলেছি পরবর্তী সফর সুন্দরবন। আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাল থেকেই দেখবেন সুন্দরবনের সিরিজ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হচ্ছে।